তো সেই স্পেসিফিক ওয়ার্ডগুলো কি আমরা দেখি গেটিং বিকামিং গেটিং বিকামিং তারপর আছে স্টার্টিং বিগিনিং চেঞ্জিং ইমপ্রুভিং ইনক্রিজিং রাইজিং ফলিং গ্রোয়িং ইনক্রিজিং রাইজিং ফলিং গ্রোয়িং ওকে তো আমরা কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখি ইজ ইউর ইংলিশ গেটিং বেটার অর্থাৎ আপনি একটা ইংরেজি শেখার প্রক্রিয়াতে আছেন এবং এখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার ইংরেজিটা কি ভালো হচ্ছে ইজ ইউর ইংলিশ গেটিং বেটার আপনার ইংরেজিটা কি ভালো হচ্ছে ওকে চলেন আমরা নেক্সটটা দেখি দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট অর্থাৎ জনসংখ্যা ইনক্রিজিং বাড়ছে ওকে অ্যাট ফার্স্ট আই ডিডন্ট লাইক মাই জব বাট আই এম স্টার্টিং টু এনজয় ইট নাও প্রথম আমার জবটা ভালো লাগতো না বাট আমি এখন এটা আমার ভালো লাগা শুরু করেছে অর্থাৎ একটা চেঞ্জ এসেছে ওকে সো চেঞ্জকে ইন্ডিকেট করার জন্য আমরা এই যে ওয়ার্ডসগুলো আছে এই ওয়ার্ডসগুলো আমরা আইএনজি ফর্মে ইউজ করতে পারি কোনো একটা চেঞ্জ বোঝানোর জন্য ওকে সো আমরা এর সাথে চলে আসলাম কোথায় এক্সারসাইজে কোথায় চলে আসলাম এক্সারসাইজ সো খুবই ইন্টারেস্টিং এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে আমরা দেখি তো এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা এই ওয়ার্ডস আর এখানে কিছু ছবি দেওয়া আছে তাই না 1 2 3 4 5 এখানে কিছু ছবি দেওয়া আছে তো এক নম্বরে এ পিকচার শি ইজ টেকিং আ পিকচার এক নম্বরে আমার কি বলতেছে শি ইজ টেকিং আ পিকচার আচ্ছা 2 নম্বরে কি আছে 2 নম্বরে হি ইজ এখান থেকে আমাকে নিতে হবে টাই ওকে হি ইজ টাইং এ শুলেস সে জুতার ফিতা বাঁধছে ওকে 3 নম্বরে আমরা দেখছি যে দ্য রোড অর্থাৎ রাস্তা ক্রস করছে ওকে তাহলে দে আর আমরা যদি লিখি এখানে দে আর ক্রসিং দ্য রোড নাম্বার 4 আমরা দেখি এখানে কি করছে সে হিজ হেড সে তার মাথাকে কি করছে চুলকাচ্ছে অর্থাৎ স্ক্র্যাচিং তাই না স্ক্র্যাচিং চুলকাচ্ছে স্ক্র্যাচিং তাহলে হি ইজ আমরা লিখতে পারি হি ইজ স্ক্র্যাচিং হিজ হেড নাম্বার 4 কি আছে নাম্বার 4 বিহাইন্ড এ ট্রি তাহলে শি ইজ আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে শি ইজ হাইডিং বিহাইন্ড এ ট্রি অ্যান্ড নাম্বার 6 কি আছে টু সামবডি ওকে সো দে আর ওয়েভিং এখানে একটা ওয়েভিং ওকে অর্থাৎ বিদায় জানাচ্ছে দে আর ওয়েভিং টু সামবডি তারা কাউকে হাত নাড়াচ্ছে ওকে তো এর সাথে আমাদের 1.1 শেষ এখন আমরা দেখি 1.2 কি আছে সো 1.2 বলতেছে দ্য সেন্টেন্সেস অন দ্য রাইট ফলো দোজ অন দ্য লেফট তাহলে উইচ সেন্টেন্স গোজ উইথ উইচ কোনটার সাথে কোনটা যাবে অর্থাৎ 1 নাম্বারের সাথে কোনটা যাবে ইটস আ কাইন্ড অফ ম্যাচিং তাই না তো প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েজ এত শব্দ করো না আই এম ট্রাইং টু ওয়ার্ক আমি কাজ করছি উই নিড টু লিভ সুন আমাদেরকে খুব শীঘ্রই কী করতে হবে লিভ করতে হবে তো এটার সাথে কোনটা যায় আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে উই নিড টু লিভ সুন আমাদেরকে খুব দ্রুতই চলে যেতে হবে তাহলে এর সাথে আমরা কি দেখি আই এম গেটিং হাংরি ইটস স্টার্টিং টু রেইন ইটস গেটিং লেট হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে এটা দেরি হয়ে যাচ্ছে তাহলে এটাই কিন্তু হয় অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে এটাই তাহলে 2E আই ডোন্ট হ্যাভ এনিওয়্যার টু লিভ রাইট নাও আমার এখন কোথাও থাকার জায়গা নেই তাহলে এটা কি হইতে পারে এখানে দেখি আমরা আই এম স্টেইং উইথ ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে থাকছি তাহলে আমাদের 3 নাম্বারটা হবে জি আমার কোথাও থাকার জায়গা নেই আমি আমার বন্ধুদের সাথে থাকছি ওকে অ্যান্ড নাম্বার 4 কি আছে আই নিড টু ইট সামথিং সুন আমাকে কিছু খেতে হবে খুব শীঘ্রই আমাকে কিছু খেতে হবে তাহলে এটার ক্ষেত্রে আমরা কি দিব আই এম গেটিং হাংরি তাহলে আমরা এটা দিব ওকে নাম্বার 5টা একটু খেয়াল করি নাম্বার 5 দে ডোন্ট নিড দেয়ার কার এনিমোর তাদের যে গাড়িটা আছে না এটা আর লাগবে না তাহলে তারা গাড়িটা কি করবে দে আর ট্রাইং টু সেল ইট তারা এটা বিক্রি করার চেষ্টা করছে তাহলে এখানে আমরা দিব ডি
তারপর নাম্বার 6 একটু খেয়াল করি, থিংস আর নট সো গুড এট ওয়ার্ক। হ্যাঁ, তাহলে খুব মানে খুব ভালো কাজ করতেছে না, কাজ কাজ হচ্ছে না, তার মানে কি দ্য কোম্পানি ইজ লুজিং মানি, কোম্পানি টাকা হারাচ্ছে। ইট ইজন্ট ট্রু হোয়াট দে সে, এটা সত্য নয় তারা যা বলে। ওকে, এটা সত্য নয় তারা যা বলে। তাহলে এটা কি হবে? I am staying with friends, they are trying to celebrate, it's starting to rain, এটা হবে না, they are lying, they are lying, বি নাম্বারটা হবে এখানে। ওকে, ও সরি, এখানে আমরা let me clear it up. তো নাম্বার 5 আমরা দিয়েছিলাম ডি, অ্যান্ড নাম্বার 6 থিংস আর নট গুড এট ওয়ার্ক, এটা ছিল এইচ, অ্যান্ড নাম্বার 7 ইট ইজন্ট ট্রু হোয়াট দে সে, তারা যা বলে তা সত্য নয়, তারা মিথ্যা বলছে, এটা বি। উই আর গোয়িং টু গেট ওয়েট, আমরা ভিজে যাব, ইটস স্টার্টিং টু রেইন। ওকে, এটা হবে নাম্বার সি, এটা হবে নাম্বার সি হবে। ওকে, সো এর সাথে আমাদের 1.2 শেষ হয়ে গেল এবং আমরা চলে যাচ্ছি 1.3-তে। খেয়াল করি একটু, আশা করি খুব ক্লিয়ার হয়ে যাবে আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো হোয়াটস অল দ্যাট নয়েজ, এই সকল শব্দগুলো কি? তাহলে এখানে আছে হোয়াট হ্যাপেন, তাহলে আমরা কি দিব? হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং এটা। ওকে, হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে? ওয়াই ইউ ক্রাই, এখানে লেখা আছে ওয়াই ইউ ক্রাই, আমরা কি লিখব? ওয়াই আর ইউ ক্রাইং, ওয়াই আর ইউ ক্রাইং, ওয়াই আর ইউ ক্রাইং। হোয়ার ইজ ইউর মাদার, হোয়ার ইজ ইউর মাদার, হোয়ার ইজ ইউর মাদার, শি ওয়ার্ক টুডে, তাহলে কি হবে? শি ইজ ওয়ার্কিং টুডে, শি ইজ ওয়ার্কিং টুডে, শি ইজ ওয়ার্কিং টুডে। ওকে, আই হ্যাভেন্ট সিন ইউ ফর এইজেস, অনেক দিন ধরে আমি তোমাকে দেখি না। হোয়াট ইউ ডু দিস ডেইজ, এই দিনগুলোতে তুমি কি করছো, তাই না? তাহলে হবে হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং দিস ডেইজ, এই দিনগুলোতে তুমি কি করছো? অ্যামি ইজ এ স্টুডেন্ট, অ্যামি হচ্ছে একজন শিক্ষার্থী। হোয়াট শি স্টাডি, তাহলে এখানে কি হবে? হোয়াট ইজ শি স্টাডিং, হোয়াট ইজ শি স্টাডিং, হোয়াট ইজ শি স্টাডিং, সে কি পড়ছে। হু আর দোজ পিপল, ওই লোকগুলো কারা? হোয়াট দে ডু, তাহলে আমার এখানে কি হবে? হোয়াট আর দে ডুইং, তাই না? সবগুলোই কিন্তু কোয়েশ্চেন মার্ক হবে, এটা আমাদের মনে রাখতে হবে, সবগুলোই কোয়েশ্চেন মার্ক আমরা দিব। ওকে, আই হার্ড ইউ স্টার্টেড এ নিউ জব, ইউ এনজয় ইট, তাহলে কি হবে? আর ইউ এনজয়িং ইট, আর ইউ এনজয়িং ইট, তুমি কি এটা উপভোগ করছো? উই আর নট ইন এ হারি, আমরা তাড়াহুড়ার মধ্যে নেই। ওয়াই ইউ ওয়াক সো ফাস্ট, তাহলে এখানে কি হবে? ওয়াই আর ইউ ওয়াকিং, তাই না? ওয়াই আর ইউ ওয়াকিং সো ফাস্ট, তুমি কেন এত তাড়া করে হাঁটছ? এর সাথে আমাদের নাম্বার 1.3 শেষ হয়ে গেল। এবার আমরা আসি 1.4। প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েজ, আই এম ট্রাইং টু ওয়ার্ক। ডান, প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েজ, আই এম ট্রাইং টু ওয়ার্ক। লেটস গো আউট নাও, চলো বাইরে যাই। ইট ইজন্ট রেইনিং এনিমোর, এখন আর বৃষ্টি হচ্ছে না। ইউ ক্যান টার্ন অফ দ্য রেডিও, তুমি রেডিওটি বন্ধ করে দিতে পারো, আমি এটি এখন আর শুনছি না। তাহলে কী হবে? আই এম নট লিসেনিং টু ইট, এটা কী হবে? আই এম নট লিসেনিং টু ইট। কেট ফোনড লাস্ট নাইট, কেট গত রাতে ফোন দিয়েছিল। শি ইজ অন হলিডে উইথ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে ছুটিতে আছে। তাহলে শি হ্যাভ, এটা কী হবে? শি ইজ হ্যাভিং, শি ইজ having, she is having হবে। she is having a great time and doesn't want to come back. Andrew started evening classes recently, Andrew recently evening classes শুরু করেছে। he is learning Japanese, okay, he is learning Japanese,
Paul and Sarah have had an argument and now they speak to one another. পল এন্ড সারার মধ্যে ঝগড়া হয়েছিল, এখন তারা একে অপরের সাথে কথা বলছে না। তাহলে এখানে কি হবে? দে আরন্ট স্পিকিং টু ওয়ান অ্যানাদার। নাম্বার 7 দেখি, দ্য সিচুয়েশন ইজ অলরেডি ভেরি ব্যাড অ্যান্ড নাও ইট ইজ গেটিং ওর্স। সিচুয়েশন এখন এমনিতেই খারাপ, এটা আরও খারাপের দিকে যাচ্ছে। ওকে, গেটিং ওর্স। টিম, তাহলে টুডে টিম ইজ ওয়ার্কিং টুডে, হি হ্যাজ টেকেন দ্য ডে অফ। তাহলে ইজ নট ওয়ার্কিং টুডে, তাই না? কারণ আজকে সে ছুটি নিয়েছে। তাহলে টিম ইজ নট ওয়ার্কিং টুডে, হি হ্যাজ টেকেন দ্য ডে অফ। তারপর আমরা দেখি সোফি, ডু ইউ নো হোয়ার শি ইজ। তাহলে আই এম লুকিং ফর সোফি, আই এম লুকিং ফর সোফি, আমি সোফিকে খুঁজছি, তুমি কি জানো সে কোথায়? নাম্বার 10 দেখি, দ্য ওয়াশিং মেশিন হ্যাজ বিন রিপেয়ার্ড, ইট ওয়ার্ক নাও। তাহলে ইট ইজ ওয়ার্কিং নাও। দে বিল্ড এ নিউ হসপিটাল, ইট উইল বি ফিনিশড নেক্সট ইয়ার, এটা আগামী বছর শেষ হবে। তাহলে দে আর কি হবে? দে আর বিল্ডিং নিউ হসপিটাল, ইট উইল বি ফিনিশড নেক্সট ইয়ার। নাম্বার 12 দেখি, বেন ইজ এ স্টুডেন্ট বাট হি ইজ নট ভেরি হ্যাপি, হি এনজয় হিজ কোর্স। তাহলে সে একজন শিক্ষার্থী এবং সে হ্যাপি না, তার মানে কি? হি ইজ নট এনজয়িং হিজ কোর্স, হি ইজ নট এনজয়িং হিজ কোর্স। নাম্বার 13 আমরা দেখি, দ্য ওয়েদার ইজ চেঞ্জিং হবে, লুক এট দোজ ক্লাউডস, দ্য ওয়েদার ইজ চেঞ্জিং, আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন। নাম্বার 14 দেখি, Dan has been in the same job for a long time, he is starting to get bored with it, he is starting to get bored with it. ওকে, তাহলে তার বোরিং লাগা শুরু করেছে। তো এর সাথে আমাদের এক্সারসাইজ সহ আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসটা শেষ হয়ে গিয়েছে। আশা করি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের কনসেপ্টটা অত্যন্ত ক্লিয়ার হয়েছে। যার ক্লিয়ার হয়নি তারা জাস্ট একটু ভিডিওটা পেছন থেকে আবার একটু দেখে নেবা, এবং এর সাথে পরবর্তীতে আমরা পড়ব প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ ইউনিট 2 থেকে আমরা শুরু করব। ওকে, আল্লাহ হাফিজ।